ঈদের ছুটি উপলক্ষে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এবং এখনো বাড়তেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সহকর্মী মুহিব। এবারে মুহিবের কাছ থেকে জানতে চাইবো, কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি যতটা ব্যাপক উপস্থিতি, এবং সেখানে কি কি আয়োজন রয়েছে একটু বিস্তারিত জানাবেন মুহিব। রঞ্জু, সকাল থেকেই মূলত পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন। সকালে ট্রেন পৌঁছার সঙ্গে সঙ্গে বাসেও অনেক পর্যটক কক্সবাজারে এসেছে। একই সঙ্গে বিকেল নাগাদ আরও একটি ট্রেন রয়েছে পর্যটক এক্সপ্রেস, সেটি আসার পরেও হয়তো আরও পর্যটক কক্সবাজারে আসবে। একই সঙ্গে আমরা আপনাদেরকে দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। একই চিত্র কিন্তু লাবণী এবং কলাতলি পয়েন্টে রয়েছে। এছাড়া হিমছড়ি, ইরানি সহ এই সমস্ত জায়গায় বিপুল সংখ্যক মানুষ গিয়েছে এবং একই সঙ্গে পর্যটকরা থেকে শুরু করে রামু থেকে শুরু করে চারদিকেই মূলত মানুষ ছড়িয়ে গেছে। তীব্র গরমের অবস্থা আপনি হয়তো বুঝতে পারছেন, এর মাঝেও কিন্তু সমুদ্রে আসলে গোসলে নেমে পড়েছেন অনেকেই। একই সঙ্গে আমরা নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ বা জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। একটু আগেও আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, র্যাব তারাও কাজ করছে। তবে সমুদ্র কেন্দ্রিক যারা কাজ করছেন সিসেফ লাইফগার্ড, মূলত সমুদ্রে তলিয়ে যাওয়ার যে সংখ্যা সেই জায়গা থেকে তারা মূলত পর্যটকদের উদ্ধারের যেই কার্যক্রম সেটি মূলত সিসেফ লাইফগার্ডের কর্মীরা করে থাকেন। তারাও 3টি পয়েন্টে মোটামুটি তারা 27 জনের মতো কর্মী এইখানে নিয়োগ করেছে। তাদের 27 জন কর্মী ইতিমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে তারা কিছু বিচ্ছিন্ন যারা পর্যটকরা বেশি দূরবর্তী স্থানে চলে যান তাদেরকে তুলে আনার জন্য কাজ করছেন এবং বিপজ্জনক যে স্থানগুলো রয়েছে সেখানে লাল পতাকা টাঙিয়ে তারা সতর্ক করছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে সিসেফ লাইফগার্ডের একজন কর্মকর্তা আছেন, তার সঙ্গে আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন, আপনারা কি ধরনের প্রস্তুতি এখানে নিয়েছেন, পর্যটকদের চাপটা কেমন অনুভব করছেন? ঈদের ছুটি উপলক্ষে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এবং এখনো বাড়তেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে যে প্রস্তুতিটা নিয়েছি, আমাদের নিরাপত্তাটা আমরা 3 স্তরে নিয়েছি। যেটি হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি, পেট্রোল টিম আছে এবং যেখানে ওয়াটার কন্ডিশন একটু খারাপ সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রেখেছি। এইভাবে আমরা 3টি পয়েন্টে সেবা দিয়ে যাচ্ছি। যেহেতু আজকে স্প্রিং টাইড চলছে, যার কারণে এটিও অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা বাড়তি সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি যে এই সমস্ত এলাকাগুলোতে লাইফগার্ড সেবা নেই সেখানেও আমরা গিয়ে পর্যটকদের সাথে কমিউনিকেশন করতেছি যাতে লাইফগার্ড সার্ভিস এরিয়াতে এসে তারা গোসল করে। সকাল থেকে এখনো পর্যন্ত নিরাপদ, আলহামদুলিল্লাহ। আমরা সামনেও নিরাপদ রাখতে পারবো। এর ভিতরে যেহেতু এখন প্রচুর গরম সৈকতে, আমরা পর্যটকদেরকে আরেকটা নির্দেশনা দিচ্ছি যাতে তারা সৈকতে আসলে বেশি বেশি করে পানি পান করে এবং ছায়াতে থাকার জন্য চেষ্টা করে এবং সানগ্লাস, তারপরে হচ্ছে তাদের সানস্ক্রিন এবং ফুল হাতা কাপড় যাতে পরে, সেই ক্ষেত্রে ডিহাইড্রেশনের যে একটা সমস্যা আছে সেইখান থেকে অনেকটাই নিরাপদ থাকবে এবং আমরা সেটা পর্যটকদেরকে পরামর্শ দিচ্ছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আছে? এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা সেভাবে আমাদের পদক্ষেপগুলো নিয়েছি, তারপরও হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সৈকত তো অনেক বড়, সব জায়গায় পর্যটকরা নেমে যায়, আমরা সব জায়গায় কিন্তু আমাদের সেবা দেওয়া সম্ভব হয় না। আমাদের যেহেতু লাইফগার্ড সংকট রয়েছে এবং আমাদের ইকুইপমেন্ট সংকট রয়েছে, তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা আসলে দেখতে পাচ্ছি অনেক পর্যটক কিন্তু রয়েছে, তারা বলছিলেন তাদের নিরাপত্তা ব্যবস্থার কথা। আমরা আমাদের অন্যান্য সহকর্মীদের কাছেও আসব। আসলে এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটক সমাগমের যে সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ।